কদিন আগে আফিদা খন্দকার প্রান্তির নেতৃত্বে প্রথমবারের মতো বাংলাদেশ নারী ফুটবল দল কোয়ালিফাই করে এফসি এশিয়ান কাপে। তবে মিশন কিন্তু এখনো শেষ হয়নি। সেই আফিদার নেতৃত্বে এবার অনূর্ধ্ব 20 দল গেল এফসি এশিয়ান কাপের বাছাই পর্ব খেলতে, যে টুর্নামেন্টে বাংলাদেশের প্রতিপক্ষ তিমুর লেস্তে, লাওস এবং শক্তিশালী দক্ষিণ কোরিয়া। কেমন করবে বাংলাদেশ? অনূর্ধ্ব 20 দল কি পারবে কোয়ালিফাই করতে এবার? একের পর এক টুর্নামেন্ট বাংলাদেশের নারী ফুটবলারদের। এক আফিদায় কদিন আগে নেতৃত্ব দিয়েছেন সিনিয়র টিমের। প্রথমবারের মতো দলকে নিলেন এশিয়া কাপে। দেশে ফিরে জিতলেন অনূর্ধ্ব 20 সাফো। এবার সেই একই দল নিয়ে আফিদা গেলেন লাওসে, খেলবেন অনূর্ধ্ব 20 এশিয়ান কাপের বাছাইয়ে। সিনিয়র টিমের 9 জন আছেন এই দলেও। একের পর এক টুর্নামেন্ট চাপ নয়, উল্টো মেয়েদের সিনিয়র এশিয়া কাপের প্রস্তুতিতেই সাহায্য করছে। আমাদের তো লিগ নেই বা অত বেশি ম্যাচও হয় না, কিন্তু আপনাদের মতো যাদের বয়স একটু কম, যারা ম্যাচ বেশি পাচ্ছেন, তাদের জন্য কি একটু ভালো হচ্ছে কিনা মূল টুর্নামেন্টের জন্য আগামী বছর? অবশ্যই ভালো হচ্ছে, কারণ যেহেতু আমাদের মূল টুর্নামেন্টে নর্থ কোরিয়ার সাথে খেলা আছে, চায়নার সাথে খেলা আছে, তো আমরা যদি বয়স ভিত্তিকে যদি সাউথ কোরিয়া টিমের সাথে খেলতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে ওরা কোন ধাঁচের খেলে। তো আমাদের জন্য খুবই ভালো হচ্ছে। আফিদার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের নারী ফুটবল। সিনিয়র টিম নিয়ে কোয়ালিফাই হয়েছে। অনূর্ধ্ব 20-এর সতীর্থদের উপর কি আস্থা আছে অধিনায়কের? রিসেন্ট একটা টুর্নামেন্ট শেষ হলো, চ্যাম্পিয়ন হয়েছেন এবং আরো বড় একটা টুর্নামেন্টের জন্য যাচ্ছেন। মেন্স মূল টিম নিয়ে আপনি কোয়ালিফাই করেছেন ক্যাপ্টেন, এবং এই টিম নিয়ে এখন প্রত্যাশা কেমন? প্রত্যাশা করবো যেহেতু সাফে আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমাদের টিম বন্ডিং ভালো আছে, তো লাওসে গিয়ে আমরা ইনশাল্লাহ ভালো কিছু করার চেষ্টা করব। র্যাঙ্কিং এর ধার ধারেন না আফিদা। প্রতিপক্ষ যতই বড় হোক লড়াই করতে চান চোখে চোখ রেখে। আপনারা তো দেখছেনই যে আমরা মায়ানমারে গিয়ে র্যাঙ্কিং কোনো বিষয় না, সেটা প্রমাণ করেছি। তারপরে জর্ডানেও আমরা সেই প্রমাণটা করছি। ইনশাল্লাহ এবারও আমরা চেষ্টা করব। প্ল্যান এখনো কোচ এভাবে কিছু বলে নাই। আমরা এখানে তো অল্প কয়েকদিন সময় পাইছি প্র্যাকটিস করার জন্য, তো এই কয়েকদিনই প্র্যাকটিস করছি। কোচ ওখানে যাওয়ার পরে আমাদেরকে নির্দেশনা দিবে যে এই টিমগুলোর সাথে আমরা কিভাবে খেলবো। এই ক্যাম্পটা করার কারণে আমাদের এত সাফল্য আজকে আসতেছে। তো আমি আশা করবো যে ক্যাম্পটা ধারাবাহিকভাবে চলতে থাকবে। বাংলাদেশ অনূর্ধ্ব 20 নারী ফুটবল দল যদি সিনিয়রদের মতো কোয়ালিফাই করতে পারে এশিয়ান কাপে, তবে দেশের ফুটবলের জন্য সেটি হবে অসাধারণ এক মুহূর্ত। তারই অপেক্ষায় বাংলার ফুটবল ফ্যানরা। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।